রংপুর অঞ্চলে এবার আলুর বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে মাঠ জুড়ে ভালো ফলন পেয়ে শুরুতেই খুশি ছিলেন কৃষকরা, কিন্তু বাজারে ন্যায্য দাম না পেয়ে এখন দুশ্চিন্তায় পড়েছেন তারা। কৃষকদের অভিযোগ, আলু উৎপাদনে প্রতি বিঘায় প্রায় 20,000 টাকা খরচ হলেও বাজারে সেই আলু বিক্রি করতে পারছেন মাত্র 4,000 টাকায়। অনেক স্থানে আবার ব্যবসায়ীরা আলু কিনতেও আগ্রহ দেখাচ্ছেন না। এতে লোকসানের আশঙ্কায় পড়েছেন চাষিরা। বলছেন সিন্ডিকেটের কথা। 20,000 টাকা খরচ, 4,000 টাকা বিক্রি, কিন্তু খরচ তো উঠছে না। এখন আলু নেওয়া না, বাসায় নিয়ে যা থুসি। এখন সরকার যদি কিছু একটা ব্যবস্থা করে তাহলে আমাদের কিছু হইবে। রোয়াগড়া, পানি, ঔষধ, সার, কিষান কামলা, কেরিং, বাড়ি নিয়ে যাওয়া রাখার জায়গা, স্টোরে যাবেন, আবার স্টোরে আবার এক গজব, সেখানে আবার আলু নিতে চায় না। কত কাজিয়ে ফেলাতে আলু ঢুকিয়ে দেওয়া লাগে। এই আলু তো আর বাইরে নিয়ে যাওয়া আমাদের সম্ভব না। দেখা যাচ্ছে আমরা যে মধ্যস্থ ব্যবসায়ীদের দেই, তারা দেখা যাচ্ছে এলাকায় কিছু মধ্যস্থ ব্যবসায়ী একসঙ্গে ওরা একটা সিন্ডিকেট তৈরি করছে, যার ফলে দেখা যাচ্ছে যদি আলু ওরা নেয় তাহলে নিচ্ছে, যদি না বলে দিচ্ছে। ওরা যতই বলতেছে, ওরা যত রেট বলতেছে আমরা তত দিতে বাধ্য। তবে ধৈর্য ধরে সংরক্ষণ করতে পারলে সময়ের সঙ্গে আলুর দাম বাড়তে পারে। হিমাগারের পাশাপাশি স্থানীয়ভাবে সংরক্ষণাগারে আলু রাখার পরামর্শ দিচ্ছেন কৃষির এই কর্মকর্তা। আলুর মূল্য সময়ের ব্যবধানে বৃদ্ধি পায়, তো সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি, বিশেষ করে আলু সংরক্ষণের বিষয়ে। কোল্ড স্টোরেজে সংরক্ষণ তো করেই থাকে কৃষকরা, পাশাপাশি কিন্তু আমরা স্থানীয়ভাবে আমাদের যে কৃষি বিপণন এবং কৃষক পর্যায়ে কিছু কিছু আমাদের যে লোকাল যে সংরক্ষণাগার কৃষকের তৈরি করেছে, সেই বিষয়ে সেই সংরক্ষণাগারে আমরা আলু সংরক্ষণের বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি। গত বছরে এই জেলা থেকে 6,700 মেট্রিক টনের উপরে তারা আলু কিন্তু নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এই দেশগুলোতে রপ্তানি করেছে। সেক্ষেত্রে রপ্তানির পরিমাণটা যদি আমরা বৃদ্ধি করতে পারি, আমাদের হয়তো কৃষকরা আলুতে লাভবান হবেন। গত বছর রংপুর জেলা থেকে প্রায় 6,700 মেট্রিক টন আলু নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে রপ্তানি হয়েছে। কৃষকদের দাবি, ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার তদারকি এবং রপ্তানি বাড়াতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। মাহফুজ আলম প্রিন্স, রংপুর ব্যুরো, আনন্দ টিভি। হ্যাঁ।